নমস্কার বন্ধুরা। প্রথমে একটা খবর দিই যে এই জাস্ট ঘুরে এলাম মিশর থেকে। 2019 সালের আগস্ট মাসে যেতে বা তারপরেও যেতে পারতাম, কিন্তু যাই হোক, তো এখন যখন ঘুরে এসেছি তখন মনের মধ্যে পিরামিড, মমি, তুতেনখামেন, ক্লিওপেট্রা, হায়ারোগ্লিফ সমস্ত কিছু, আর মানে অসংখ্য মমি আর পিরামিড আবিষ্কারের গল্প, ঘটনা, চরিত্র সব মনের মধ্যে গিজ 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 করছে। মানুষ ভ্রমণ করলাম মশাই। 2019 সালে বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে এই বইটি, হায়ারোগ্লিফের দেশে, অনির্বাণ ঘোষের লেখা। তো বইটা পড়তে পড়তে আমার একটু দেরি হয়ে গেল। 2024 সাল মে মাস, আগস্ট মাসে বেরিয়েছিল। অবশ্য তারও আগে বইটা, এটা সেকেন্ড, মানে বুক ফার্ম থেকে সেকেন্ড পাবলিশ হয়েছিল। তো যাই হোক, তো যেটা আমি 19 সালে পড়তে পারতাম সেটা এসে পড়লাম 24 সালে। এবং আপনাদের যে বললাম না যে আমি একদম মিশর থেকে ঘুরে এলাম, এই বই যারা যারা পড়েছেন, ইতিমধ্যে তো বহু লোক পড়েছেন, আমাকেই তো 3-4 জন রেকমেন্ড করেছিলেন। ফলে আর বিশেষত যখন আমি অনির্বাণ ঘোষের লিওলিসা মিকাল পড়েছিলাম, তারপরে আর এই বইটা না পড়ে থাকতে পারিনি। সুতরাং এই বইটা পড়ে আমার একদম মিশর, মানে 5000 5500 বছরের মিশরের বিভিন্ন সময় পুরো আমার মানে মানুষ ভ্রমণ হয়ে গেছে। সেই হিসেবে আমি একদম শুরুতেই বললাম জাস্ট সদ্য মিশর থেকে ঘুরে এসেছি। এবং এতটাই রিসার্চ ওয়ার্ক এই বইটার মধ্যে, টোটাল বোধহয় 25টা চ্যাপ্টার রয়েছে। আমি একটু দেখে বলছি। হ্যাঁ, 25টা চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে বিভিন্ন বিষয়কে কভার করা হয়েছে। পিরামিড, মৃতের বই, হায়ারোগ্লিফ লিপি, কিভাবে মমি তৈরি করা হতো, কিভাবে হায়ারোগ্লিফ লিপির পাঠোদ্ধার করা হলো, কিভাবে বিভিন্ন বিখ্যাত যে ফারাওরা রয়েছেন তাদের যে কবরগুলো, তাদের পিরামিডগুলো কিভাবে উদ্ধার করা হলো, তুতেনখামেন, তারপরে ক্লিওপেট্রা, আলেকজান্দ্রিয়া, মানে একাধিক বিষয়ের উপর লেখা রয়েছে। এবং যথেষ্ট তথ্য নির্ভর এবং মানে পড়লে বোঝা যায় রীতিমতন গবেষণামূলক একটি বই। কিন্তু এই বই পড়ার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা ফিকশন, সেই অর্থে ফিকশন নয়, তবু একটা তবু আছে। যাই হোক, সেই তবুটাকে বাদ দিয়ে বলছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো ফিকশন নয়। তা সত্ত্বেও কিন্তু পাঠক যখন পড়বেন তখন কিন্তু তার কখনো একঘেয়েমি, তার কাছে একঘেয়েমি লাগে না, তার কাছে মনে হয় না যে খুব একটা গুরুগম্ভীর। যদিও অনেকগুলো জায়গা আছে যেগুলো যথেষ্টই গুরুগম্ভীর, কিন্তু যেভাবে লেখক কাহিনী বলেছেন, যেভাবে লেখক সেই তথ্যগুলোকে তুলে ধরেছেন, সেগুলো কখনোই খুব একটা কি বলবো, থিসিস টাইপের হয়ে যায় না, যার জন্য পড়তেও একঘেয়েমি লাগে না। এবং এই যে লেখকের যে গল্পটা বলার ধরন, ঘটনাগুলো বলার ধরন, তার মধ্যে 3টে যে চরিত্র রয়েছে, স্পন্দন যে মূলত কাহিনী কথক, আর পিজি প্রদীপ্ত ঘোষ, এবং ভবেশ সামন্ত যিনি কলেজ স্ট্রিটের একজন বই বিক্রেতা, 3 জনের মধ্যে এতই একটা, মানে 3টে চরিত্রই এত প্রাণবন্ত এবং তাদের মধ্যে পারস্পরিক যে মানে আলাপ পরিচয় বা আদান প্রদান, বিশেষত ভবেশ সামন্ত যখন তাদের গল্পগুলো বলছেন সেখানে পিজি যেভাবে ফুড কাটছে, যেভাবে বিভিন্ন জায়গায় তারা খেতে যাচ্ছেন, কখনো দিলখুশায় খেতে যাচ্ছেন, কখনো প্যারামাউন্টে শরবত খেতে যাচ্ছেন, কখনো স্কুপে যাচ্ছেন। তো এই পুরো ব্যাপারটা, মানে যে একটা আমেজ তুলে ধরা হয়েছে না, সেটা একটা অসাধারণ, এবং সেটা কখনো কখনো আমাদের সেই স্কুল লাইফের প্রতি নস্টালজিকও করে তোলে। এটা একটা দারুণ প্রেজেন্টেশন পড়তে গিয়ে যেটা
আমার লেগেছে এবং বহু পাঠক আছে তাদের লেগেছে। এবং আর একটা জিনিস এখানে না বললেই নয়, সেটা হলো বইটার, আমি তখন বললাম যে এটা অ্যাকচুয়ালি ফিকশন নয়, কিন্তু একটা তবু ছিল, সেই তবুটা সবাই জানেন যারা পড়েছেন, আর যারা এখনো পড়ে ওঠেননি তাদের বলবো ফিকশন নন ফিকশনের মধ্যেও কিন্তু কোথাও একটা লেখক একটা ফিকশনের আভাস দিয়ে রেখেছেন। ভূমিকা থেকে এখানে যদি লেখকের কথা 3-4 লাইন কোট আনকোট পড়ি, যে বইটার যে কোনো পর্ব নিজের খুশি মতো পড়তে পারেন, তবে পরপর পড়লে বুঝতে পারবেন একটা অন্য রহস্য ধীরে ধীরে দানা বাঁধছে, যার কেন্দ্রবিন্দুতে আছে এই বইয়ের মুখ্য চরিত্ররা। আমি বললাম আমি 3-4 জনের কাছ থেকে এই বইটার রেকমেন্ডেশন পেয়েছিলাম। তারপরে আমি অনির্বাণ ঘোষের, তো যেহেতু আগের বইটি পড়ার পরে এটা ফেলে রাখতে পারিনি, তো তাদের সকলের মুখ থেকে কিন্তু একটা জিনিস কমন, দুটো জিনিস কমন শুনেছি, একটা না দুটো জিনিস কমন শুনেছি। একটা হচ্ছে যে বইটা খুব ভালো লেগেছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে এর পরের পার্টটা কবে আসবে। আমি এটা নিঃসন্দেহে বলতে পারি, এই বই যারা পড়েছেন তিনি ভারতবর্ষে থাকুন কিংবা ভারতবর্ষের বাইরে কিংবা বাংলার যে কোনো প্রান্তে থাকুন, সেই পাঠক কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে হায়ারোগ্লিফের দেশের সেকেন্ড পার্ট অনির্বাণ ঘোষ কবে আনবেন। আর সেই অসংখ্য পাঠকের দলে আজকের পর থেকে আমিও যুক্ত হলাম। এবার বইটার প্রিন্টিং খুব ঝরঝরে, প্রচুর ছবি রয়েছে। যখন কোনো বিষয়কে লেখক বিশ্লেষণ করছেন, সেটা মিথোলজি হোক কিংবা বিজ্ঞানের আঙ্গিক থেকে কোনো কিছু হোক, কিংবা এই যে লিপি, হায়ারোগ্লিফ যে লিপির সম্বন্ধে বলছেন, প্রত্যেকটা বিষয়কে খুব সুন্দর ছবি তাকে সামনে রাখছেন। এবং যখন পাঠক পড়ছেন স্বাভাবিকভাবেই তার চোখ কিন্তু ওই পড়ার সঙ্গে সঙ্গে সেই ছবিতে চলে যাচ্ছে, ফলে পাঠকের পড়তে আরও ইন্টারেস্ট লাগে। এটা একটা খুব ভালো লেগেছে। প্রচুর ছবি রয়েছে, বিভিন্ন ছবি রয়েছে, এবং এই ছবিগুলো কিন্তু বইটাকে আরও সমৃদ্ধ করেছে বলে আমার মনে হয়। মাঝখানের কিছু ইনফরমেশন দিয়ে দিই। বইটা আগেই বলেছি যে বুক ফার্ম থেকে পাবলিশড হয়েছিল। আমি যে বইটা পড়ছি সেটা একদম প্রথম সংস্করণ বুক ফার্মের, 2019 সালের আগস্ট মাসে। তখন বইটার দাম ছিল 395 টাকা মুদ্রিত মূল্য। এখন আমি ঠিক বলতে পারবো না। এর যে প্রচ্ছদ সেটা অনিকেত মিত্রের তৈরি। কাহিনী এসেছে মানুষের মৃত্যুর পরে সেই ইজিপশিয়ানরা আজ থেকে 4500-5000 বছর আগে তাদের কি চিন্তাভাবনা ছিল, তারা কিভাবে কি করতো, এবং সেই তাদের কাজকর্মের পেছনে, বিশেষত এই যে মমি, এই যে পিরামিড তৈরি করার পেছনে তাদের কি চিন্তাভাবনা কাজ করতো, তাদের ধর্মীয় বিশ্বাস কি ছিল। কখনো কখনো মনে হয় যে এই যে ধর্মীয় বিশ্বাসগুলো, এগুলো বোধহয় দেশকালভেদের তার জাস্ট মানে তার গড়নটা বদলেছে, মানে তার প্রকাশভঙ্গিটা বদলেছে, কিন্তু কোথাও ভেতরে ভেতরে তার যে মেইন পয়েন্টগুলো বোধহয় সেম রয়ে গেছে। অনেকগুলো মিথ যেগুলো আমরা ভাবতাম যে, যেমন ওই এখানে লেখার মধ্যেই রয়েছে ইমহোটেপ মানে যে মামির যে চরিত্র, তাকে ভিলেন দেখানো হয়েছিল, মানে অনেকগুলো মিথ ভেঙে যায়। এখানে বলা হয়েছে ইমহোটেপ ছিলেন খুব একজন জ্ঞানী মানুষ, এবং এই যে বই পড়ে মৃত আত্মাদের জাগিয়ে তোলা, অনেকগুলো মিথ, সেগুলো ভেঙে ফেলতে সাহায্য করে এই বই। পাশাপাশি অনেক কিছু হয়তো চোখের সামনে আছে, সেগুলো আমরা দেখেছি কিন্তু কখনো নোটিস করিনি। তার মধ্যে একটা তো আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকেই যখন রাজভবনের সামনে দিয়ে বাসে করে কোথাও যেতাম, ওই রাজভবনের মাথায় সিংহগুলো আকর্ষণ করত। এখনো গেলে কিন্তু ওই সিংহর দিকে তাকাই। তো লেখক এখানে বলছেন যে ওই সিংহ
মানে মেইন দরজার উপরে যে সিংহ আর তার পাশের যে দুটো সিংহ আছে ওইগুলো হচ্ছে পাশেরগুলো হচ্ছে স্ফিংস। তো মানে এত বছর পরে এই যে রিভিলেশনটা হলো, এখন তখন ছবিগুলো সত্যিই তো দেখছি, হ্যাঁ তাই তো, এগুলো তো কখনো ওরমভাবে দেখিনি যে মুখটা তো মানুষের মতো। তো এটাই সত্যি দারুণ লাগলো, দারুণ একটা রিয়েলাইজেশন। ওভারঅল হায়ারোগ্লিফের দেশে পড়তে ভালো লাগবে যাদের মিশর সম্পর্কে আগ্রহ আছে, মমি সম্পর্কে আগ্রহ আছে, তাদের তো এই বই মানে আমার মনে হবে সোনার খনির থেকেও বেশি কিছু। তবে লেখকের কাছে আবেদন জানাবো এই বইয়ের সেকেন্ড পার্টের জন্য আরও অনেক পাঠকের মতন অপেক্ষায় রইলাম। সবাই অনেক বই পড়বেন, প্রচুর ভালো ভালো বই রয়েছে। বই মানুষের মনকে ভালো রাখে, নতুন পথের দিশা দেয়। আর যদি বইটা আপনারা পড়ে থাকেন তাহলে কেমন লাগলো, লেগেছিল আপনাদের বা লাগছে সেটা জানাবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কেউ এরকম থাকেন যারা বই পড়তে ভালোবাসেন, বই সম্পর্কে আলোচনা শুনতে ভালোবাসেন, তবে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার, আমি বইপোকা পারমিতা আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরের ভিডিওতে নতুন কোনো বইয়ের সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, আলোচনা হবে।